আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর এই লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, যেটা হচ্ছে যে আপনাকে পরিচয় করিয়ে দেবে এমন কিছু কোম্পানির সাথে বা এমন কিছু কমিউনিটির সাথে যারা হচ্ছে যে খুব বেশি প্রফেশনাল এবং হচ্ছে যে ওখানে যারা অ্যাকাউন্ট করে, এক কথায় ওখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই প্রফেশনালি কোনো কাজের সাথে জড়িত, তারাই ওখানে অ্যাকাউন্ট করে। একদম বেকার কোনো উদ্দেশ্য ছাড়া কেউ লিঙ্কডইন অ্যাকাউন্ট করে না। যেমন হচ্ছে আমাদের সমাজে দেখা যায় যে সবাই ফেসবুকে অ্যাকাউন্ট করে। তো ফেসবুকে অ্যাকাউন্ট করে শুধু বিনোদন পাওয়ার জন্য কিংবা কমিউনিকেশন করার জন্য, এছাড়া আর ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে না। ঠিক উল্টোটা হচ্ছে লিঙ্কডইনের ক্ষেত্রে। লিঙ্কডইনে যারা যায়, লিঙ্কডইনে হচ্ছে তারা তাদের প্রোফাইলটা হচ্ছে একটা সিভির মতো। লিঙ্কডইনে যারা অ্যাকাউন্ট করে তাদের প্রোফাইলটা একটা সিভির মতো, আর একই সাথে কোম্পানির কিছু লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। তার মানে হচ্ছে ওই কোম্পানির লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে জব পোস্ট করা হয়, আর যারা জব করতে চায়, ধরেন আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে, তারা হচ্ছে তাদের প্রোফাইলে তারা যে ডিজাইনার এরকম একটা রিজিউম বা সিভি তৈরি করে রেখে দেয়। মানে পুরো প্রোফাইলটা একটা সিভি হিসেবে কাউন্ট করা হয়। আমরা ফেসবুকে দেখি না, ফেসবুকে মানুষজন লিখে পাপা কাপড়ি, হ্যাঁ, তারপরে নাম দেয় আকাশ বাতাস সাগর নদী, আবার ডেসক্রিপশন লিখে যে অ্যাবাউট মিতে লিখে খাই দাই ঘুরে বেড়াই, এরকম টাইপের লিখে না। কিন্তু আপনার লিঙ্কডইনে যখন আসবেন আপনি একটা প্রোফাইলও দেখবেন না যে ওখানে লিখে রাখছে যে খাই দাই ঘুরে বেড়াই, এই টাইপের কোনো কিছু নাই। বোঝা গেছে? তার মানে হচ্ছে এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। যারা এখানে আসে তারা সবাই মোটামুটি প্রফেশনাল। সো এখানে আমরা কি করতে পারি, এই মার্কেট প্লেসটা বা এই অ্যাকাউন্টটা আমাদের জন্য কেন জরুরি, সেটা হচ্ছে যে দেখা যায় যে বিদেশি যত কোম্পানি আছে সব কোম্পানির ওনাররা, রাইটাররা সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। তার মানে তাদের সাথে আমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো, তাদের সাথে কোনো প্রজেক্ট নিয়ে কথা বলতে পারবো। ধরেন আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা সার্ভিস দেন, সেটা হচ্ছে লেটার হেড ডিজাইন। এখন আপনি তাকে মেসেজ দিলেন যে স্যার, আগে একটা কানেক্ট পাঠাবেন, যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না আমাদের, এরকম একটা এখানে সিস্টেম আছে। তো আপনি কানেক্ট পাঠালে তারপর হচ্ছে সে যদি অ্যাকসেপ্ট করে, তারপর আপনি তাকে শুভেচ্ছা দিলেন যে কানেক্ট অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমি একজন গ্রাফিক ডিজাইনার, এই ফিল্ডে কাজ করি, কখনো যদি আপনার এই টাইপের টাস্ক প্রয়োজন হয় আমাকে দিতে পারেন। হ্যাঁ, সো এইভাবে কমিউনিকেশন বিল্ড হয়, নতুন নতুন ক্লায়েন্ট হয়। আর এই ক্লায়েন্টগুলো হয় হচ্ছে অফলাইন ক্লায়েন্ট বলে এটাকে, মানে হচ্ছে সরাসরি আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন তাদেরকে বলা হয় অফলাইন ক্লায়েন্ট, মানে হচ্ছে সরাসরি যোগাযোগ। আর যাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে, অনলাইন বলতে মার্কেট প্লেসের মাধ্যমে কাজ করা হয়, তাদেরকে বলা হয় অনলাইন ক্লায়েন্ট। আর তাদের সাথে কাজ করলে একটু লস হয়। কি লস হয়? ফাইবারে চার্জ দিতে হয়, মানে মার্কেট প্লেসের চার্জ 20%, তারপরে পেওনিয়ারের চার্জ দিতে হয়। আর ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করলে কোনো চার্জ লাগবে না, এক নাম্বার, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা এসে জমা হবে। এটা হচ্ছে সুবিধা। তো চলেন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এই যে এখানে একটা বাটন আছে জয়েন নাও, মানে লিঙ্কডইনে আসার পরে বাটন আসবে জয়েন নাও, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর দেখেন দিয়ে দিয়েছে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা এখানে একটা ইমেল বসাবো, আমরা জিমেলটা কপি করে বসাই এখান থেকে। আমরা কপি করে নিলাম এবং হচ্ছে এখানে ইমেলটা বসালাম, এখানে একটা পাসওয়ার্ড বসাবো। সো আমি এখানে একটা পাসওয়ার্ড বসাচ্ছি। চুজ ইওর ওন, এখানে ক্লিক করব, তার মানে হচ্ছে নিজে একটা নাম দিব। সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে তারপর এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করব। এবং এখানে হচ্ছে আমাদের রিয়েল যে নাম সেটাই আমরা দিব। আমি এটা আইডেন্টিটি কার্ড দেখে দিচ্ছি অবশ্য। সো সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে, আর সেম নেটওয়ার্ক থেকে না করা উত্তম আর কি। এটা হয় না, কি বলে, ডিলিট করে দেয় না,
কিন্তু না করাটা উত্তম। এই যে ভেরিফিকেশনগুলো চাবে না, তাহলে আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেন সেক্ষেত্রে ভেরিফিকেশন নাও চাইতে পারে। কি ব্যাপার? চুজ ইউর ওন। আমরা আবার দিলাম ওকে। এরপর হচ্ছে ভেরিফিকেশন। তার মানে হচ্ছে ওখানে হচ্ছে একটা ব্যাঙের ছবি ছিল, উল্টো পাল্টা করে যেটা সঠিকভাবে আছে সেটা সিলেক্ট করতে হবে। থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার লোকেশন আসলে কি। সো লোকেশনটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। এখানে আপনার গুগলে লোকেশনটা ঠিকঠাক মতো থাকলে এটা দেখা যাবে। আমি দেবীগঞ্জ দিয়ে নেই, দেবীগঞ্জ উপজেলা, রংপুর ডিভিশন। পরবর্তী বাংলায় চলে আসছে নামগুলো। আচ্ছা, এখানে দেখেন আপনার প্রোফাইল আপনাকে নতুন লোক এবং সুযোগগুলি আবিষ্কার করতে সহায়তা করে। বাংলায় আসছে তো একটু কেমন লাগছে যদিও। সবচেয়ে সাম্প্রতিক জব টাইটেল, আপনি আসলে কি? আপনি কি স্টুডেন্ট নাকি গ্রাফিক ডিজাইনার নাকি আসলে নাকি কি করবেন? সো এখানে হচ্ছে আপনি আপনার জব টাইটেল দিবেন গ্রাফিক ডিজাইনার, যাবে। সো কর্মসংস্থান হচ্ছে নাই আপাতত। সেলফ এমপ্লয়েড এটা দিতে পারেন। কোম্পানি, সবচেয়ে সাম্প্রতিক কোম্পানি। আচ্ছা, এটা আমরা আপাতত এটা না দিয়ে জাস্ট আমি শিক্ষার্থী এটাতে ক্লিক করলাম। স্কুল বা বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হবে। ওকে, এখানে হচ্ছে তো এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন। দুইটা তো একই দেখা যাচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি। কোনটা ঠিক বলেন তো? ওকে, শুরুর তারিখ আপনি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কবে পড়াশোনা শুরু করেছেন? কত সালে? 18। আর শেষ? চালিয়ে যান। সো এরপরে নেক্সট। এরপর হচ্ছে আপনার ইমেল নিশ্চিত করুন। ইমেইলে একটা পিন কোড আসবে, এটা আমরা হচ্ছে কপি করে ওখানে বসায় দিব। কপি, এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেছে। এখানে দেখেন আপনি কি চাকরি খুঁজছেন, তার মানে ইয়েস, চাকরি খুঁজছি। তারপরে আরেকটা আছে আসলে তা নয় তবে সুযোগটি বিবেচনা করব। আরেকটি আছে আমি কোনো কাজের সুযোগে আগ্রহী নই। সো আপনি এটাতে ক্লিক করতে পারেন, মানে আপনি চাকরি খুঁজছেন। পরবর্তীতে ক্লিক করলাম, অবশ্য মাঝখানেরটাও দিতে পারেন। তারপর হচ্ছে আপনি কি ধরনের চাকরি খুঁজছেন, আমরা এখানে দিই গ্রাফিক ডিজাইনার। জব লোকেশন হচ্ছে এটা সিলেক্ট করবেন। তাহলে হচ্ছে আপনি এখানে হচ্ছে লোকেশনটা সেট করতে পারেন, বাংলাদেশে কাজ করবেন নাকি এর বাইরে কাজ করবেন। তারপর হচ্ছে এখানে আছে আমি দূরবর্তী কাজের জন্য উপলব্ধ, তার মানে হচ্ছে আপনি অনলাইনেও কাজ করতে পারবেন আর কি।
বাংলাদেশ দিতে পারেন, তারপরে ইউনাইটেড স্টেটস দিতে পারেন, ইউকে দিতে পারেন, ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান ইউনিয়ন। সো এইভাবে হচ্ছে আপনি কয়েকটা লোকেশন সেট করে দিবেন, মানে আপনি কোন কোন কান্ট্রিতে কাজ করতে চান। সো পরবর্তী, তারপর হচ্ছে এখানে আছে যে রিক্রুটদের সাথে শেয়ার করুন। আপনার এই যে প্রোফাইলটা হবে, মানে আপনি তো জব খুঁজতেছেন এখন, এই প্রোফাইলটা হচ্ছে যারা রিক্রুট করে মানে চাকরি দেয় তাদের সাথে শেয়ার করুন। সেটা চালু রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। আমরা চালু রাখলাম, একে পরবর্তীতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে যে এগিয়ে থাকতে অ্যাপটি পান, মানে হচ্ছে আপনি আপনার ফোনের মধ্যে এই যে লিঙ্কডিন আছে, এটার অ্যাপস আছে একটা, এটা ইনস্টল করার জন্য এই কোডটা দিছে। এটা স্ক্যান করলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। পরবর্তীতে আমরা ক্লিক করলাম। সো এখানে দেখেন, ওই যে বললাম যে আমরা কানেক্ট করার কথা। সো এখানে হচ্ছে বিভিন্ন প্রোফাইল দেখা যাবে। সো এখানে আপনি নির্দিষ্ট কারো সন্ধান করতে পারেন, কারো নাম লিখে। তারপর হচ্ছে এই যে পার্সনগুলো আছে, এই পার্সনগুলোকে আপনি এভাবে সংযোগ করতে পারেন। যেমন ভার্সেটাল কন্টেন্ট রাইটার, কেডিপি অথর, এ হচ্ছে অমুক। সো আপনি হচ্ছে মানে স্পেসিফিক মানুষ দেখে দেখে কানেক্ট পাঠাবেন। আর ডেইলি খুব বেশি পাঠাবেন না। এক সময় ধরেন যে সকালে পাঠাইলেন 5টা, রাতে পাঠাবেন 5টা, এরকম করে আস্তে আস্তে বাড়াবেন। একসাথে যদি মনে করেন যে 20টা 30টা দেন, তাহলে প্রোফাইল লক হয়ে যাবে। বুঝা গেছে? মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে প্রোফাইল লক হয়ে যাবে। সো আমরা হচ্ছে আপাতত এড়িয়ে যান, এটাতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আপনি ফলো করুন, এগুলো হচ্ছে কোম্পানি, গুগল, এটা হচ্ছে লিঙ্কডইন, তারপরে ইউএন জবস এন এনজিও, তারপর হচ্ছে ইউএন জবস, তারপরে হচ্ছে ফ্রেশার জবস। এইগুলা হচ্ছে বিভিন্ন কোম্পানি, আর এরা এই কোম্পানির পেজগুলো থেকে তাদের সার্কুলারগুলো হয় অনেক সময়। সো আপনি এগুলাকে ফলো দিয়ে রাখতে পারেন। একে তো আমি চিনি, হচ্ছে বিক্রয় প্রতিনিধি একজন, মানে সেলস এক্সিকিউটিভ না তো, আসলে মোটিভেশনাল, সেলস মোটিভেশনাল স্পিকার। সো আপনি ফলো দিয়ে রাখতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। ধরুন এখানে ফলো দিলেন। ফ্রেশার জবস, ইউএন জবস, এভাবে হচ্ছে ফলো দিতে পারেন। আমরা পরবর্তীতে ক্লিক করলাম। আপনার প্রোফাইল অলরেডি রেডি হয়ে গিয়েছে। দেখেন এখানে আপনার নাম দেখাচ্ছে, আপনার ইউনিভার্সিটি দেখাচ্ছে, আপনার অ্যাড্রেস দেখাচ্ছে। এখন দেখেন আমরা হচ্ছে আমাদের এই যে প্রোফাইলটা আছে, এখানে প্রোফাইল পিকচার হবে আর এখানে কভার ফটো হবে। বুঝা গেছে? সো এখন আমরা ক্লিক করার পর আমাদের ফুল প্রোফাইলটা এখানে চলে এসছে। এখন আমাদের করতে হবে কি, এই যে আমাদের যা যা ব্ল্যাঙ্ক আছে, যেমন হচ্ছে আমাদের কভার ফটো, প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে হ্যাঁ ইংরেজি করে নেই। ইংলিশ, বাংলা করলে বোঝা যায় না, না বাংলার থেকে ইংরেজি বেশি বুঝি এখন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমাদের যেই স্পেসগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো সেগুলো করে নিব। যেমন হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করে দেবো। বাংলা তো আছে, আমরা অ্যাড করে দেবো ইংরেজি। সো এখান থেকে ইংরেজি দিলাম। তারপরে হচ্ছে আপনার নামটা এখানে ইংরেজিতে দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আপনি আপনার সম্পর্কে ডিটেলস দিবেন। সো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার প্রোফাইল আলাদা ল্যাঙ্গুয়েজে, মানে আলাদা ভাষায়, এভাবে দুইটা দেখা যাবে। দরকার হয় না সাধারণত,
এটা যদি আমরা এখান থেকে, এটা তো মেন প্রোফাইল আমাদের, এটা ইংরেজি করে দেই, এটা ডিলিট করে দিলাম, রিমুভ, ওকে। এবং হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায় না সাধারণত, ক্রিয়েট প্রোফাইলস ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, মেক প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। দেখি আমরা শুধু ইংরেজি রাখতে পারি কিনা। সো এখান থেকে বাংলাটাকে ক্লোজ করে দিলাম, রিমুভ, ওকে, গুড। আমাদের দরকার নেই, শুধু ইংরেজিতেই রাখবো প্রোফাইল। হ্যাঁ, এরপর আসেন হচ্ছে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। এটা হচ্ছে আমাদের ইউজার নেম নিয়ে কথা বলছিলাম না, এটা হচ্ছে ইউজার নেমের জন্য। এখন দেখেন ওনার ইউজার নেম হচ্ছে চাঁদনি রানী 522A5035। এটা মুখস্থ রাখতে কিংবা এটা অ্যাক্সেস করতেও আপনার কষ্ট হবে, বোঝা গেছে? এই জন্য এটা এখানে এই যে কলমের আইকন, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা হচ্ছে স্ক্রল করে এখানে ক্লিক করব। আপনার প্রোফাইলটা যে আছে এখানে আপনি হচ্ছে এই বাকি অংশটুকু কেটে দিবেন, তারপর সেভ করবেন। তার মানে এটাও ফাঁকা আছে, মানে চাঁদনি ড্যাশ রানী। তো আমরা যদি এখান থেকে এটাও কেটে দেই, দেখি আছে কিনা, চাঁদনি রানী সরাসরি এটাও আছে। তার মানে আপনি খুঁজে খুঁজে একদম সিম্পল করা যায়, যেন ঝামেলা না থাকে, সেরকম একটা ইউজার নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার মানে এখন আপনার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, linkedin.com/in-/চাঁদনি রানী একেবারে। সো এইভাবে আপনি আপনার প্রোফাইলটাকে ঠিকঠাক করে নেবেন। সো এরপর আসেন আমরা আবার প্রোফাইলে চলে যাই, ভিউ প্রোফাইল। তারপরে আসেন নিচের দিকে, এখানে হচ্ছে অ্যাড স্কিল, এটা হচ্ছে এডুকেশনের সেকশন। এখানে হচ্ছে অ্যাড স্কিল, আপনি কি কি বিষয়ে দক্ষ সেটা অ্যাড করবেন আস্তে আস্তে। তারপরে হচ্ছে আপনি উপরের দিকে অ্যাড এক্সপিরিয়েন্স, আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন সেটা অ্যাড করবেন, কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা অ্যাড করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি ওপেন টু ওয়ার্ক, এখানে আপনি কি কাজের জন্য ওপেন সেটা অ্যাড করে দিতে পারেন। প্রোফাইলে আসলে মানুষ বুঝতে পারবে যে আপনি জব খুঁজতেছেন, বুঝা গেছে? আর প্রোফাইল পিকচার আর কভার ফটো এগুলা সুন্দর করে ডিজাইন করে এখানে সেট করে রাখবেন। আমার প্রোফাইলটা একটু দেখাই। আমার প্রোফাইলটা অনেক দিন থেকে অপটিমাইজ করা হয় না। দেখেন আমার প্রোফাইলটা অনেক আগে করে রাখা হয়েছে, জাস্ট এখানে অ্যাবাউট মি দেয়া আছে, তারপরে হচ্ছে ফিচার কিছু ফটো দেয়া আছে, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি আছে, আমি এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি, তারপরে হচ্ছে এডুকেশন শেয়ার করছি, তারপরে স্কিল এখানে শেয়ার করছি, তারপরে হচ্ছে রিকমেন্ডেশনস, মানে হচ্ছে আপনি যখন প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট হবে তখন আপনার প্রোফাইলে আমি গিয়ে রিকমেন্ড করতে পারবো যে হ্যাঁ অমুক ভালো, উনি এই কাজ করতে পারে, হার্ড ওয়ার্কিং পারসন, এই টাইপের। সো আমার এখানে আমার কয়েকজন ফ্রেন্ড, 3 জন ফ্রেন্ড এখানে 3টা রিকমেন্ডেশন দিয়েছে। সো এটা হেল্প করে অনেক সময়। প্রোফাইলে অনেকে ভিজিট করতে আসলে যদি মনে করে যে একে হায়ার করা যায় কিনা, তখন দেখে যে কেউ আসলে রিকমেন্ড করছে কিনা। সো সেক্ষেত্রে এটা কিন্তু কাজে আসে। আর আপনারা কি করবেন, আপনারা সবাই অ্যাকাউন্ট করার পরে একজন আরেকজনের প্রোফাইলে রিকমেন্ড করবেন, বুঝা গেছে? ওকে, তাহলে আপনাদের কাজ আপাতত এই পর্যন্তই। আপনারা আগামী দিন এই প্রোফাইলটা ক্রিয়েট করবেন, আর আমি হচ্ছে আজকে গ্রুপে রাতে মেসেজ দিবেন যেন আমি আপনাদেরকে ওই এক্সেলের লিঙ্ক দিই, এক্সেল শিটের লিঙ্ক দিব, ওখানে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট প্লাস হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টের লিঙ্কগুলো শেয়ার করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ও আরেকটা বিষয়, এই যে এখানে হচ্ছে মানে প্রোফাইলে আসার পরে মেসেজ কোথায় দেখবেন, মেসেজ হচ্ছে এটা হচ্ছে মেসেজের ট্যাব। সো এখানে আসলে মেসেজ দেখতে পারবেন আপনি, যে যখন এখানে থাকবেন এইখানে মেসেজের বক্সটা হয়তো এরকম থাকবে, এখানে আসলে ক্লিক করলে এটা দেখা যাবে। ওকে, আল্লাহ হাফেজ।